ঈদ মানে স্পেশাল। ঈদে যেটাই রান্না হবে সেটা অনেক বেশি স্পেশাল হতে হবে। আর সে কথা ভেবে আমি ঈদের দিন যেভাবে রাইস ক্ষীর রান্না করেছি সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি, যেটা অনেক বেশি ক্রিমি এবং রিচ ছিল, যেটার জন্য খেতে খুব ভালো লেগেছে। এভাবে কখনো যদি ট্রাই করে না থাকেন তাহলে একবার ট্রাই করে দেখতে পারেন। এর জন্য আগে থেকে আমি চুলায় 2 লিটার দুধ জাল করতে বসিয়েছি। একটু ঘন হয়ে আসলে দুটো তেজপাতা আর পোলার চাল দিয়ে দিলাম 1/4 কাপের একটু বেশি, অর্থাৎ হাফ কাপের একটু কম, অর্থাৎ 1/3 কাপ। আর চাল প্রথমে ভালোভাবে ওয়াশ করে এটাকে 20 থেকে 30 মিনিট ভিজিয়ে রাখবেন, তারপর অ্যাড করবেন। আর চাল দুধের সাথে অ্যাড করার সাথে সাথে মিক্স করে দিবেন। আমি 1 চিমটি পরিমাণ লবণ এবং 4টি সাদা এলাচ দিয়েছি। এলাচগুলো অবশ্যই থেতো করে দিবেন, এতে করে এলাচের সুঘ্রাণ বেরিয়ে আসবে। কেউ চাইলে কিন্তু এখানে কালো এলাচ দিতে পারেন, সাথে 2 টুকরা দারচিনিও দিতে পারেন। ঢাকনা দিয়ে ঢেকে হালকা আঁচে রেখে এটাকে সেদ্ধ করে নিতে হবে। চাল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে এর ভিতরে যে গরম মশলাগুলো থাকবে, যেমন সাদা এলাচ, তেজপাতা, এগুলো তুলে ফেলে দিতে হবে। এরপর ডাল ঘুটনি বা যে কোনো কিছুতে ঘেটে নেবেন, কারণ এই মশলা থাকা অবস্থায় যদি ঘেটে নেন তাহলে মশলাগুলো রাইস ক্ষীরের সাথে মিক্স হয়ে যাবে, তখন দাঁতের নিচে পড়লে সেটা খেতে ভালো লাগবে না। গুড়ের ক্যারামেল তৈরি করার জন্য প্রথমে প্যানে ঘি দিয়েছে, আর দিয়ে দিচ্ছি 1 কাপের একটু বেশি হবে, মানে উঁচু করে নিয়েছে খেজুর গুড়। কেউ চাইলে আখের গুড় দিয়েও রান্না করতে পারবেন। আর পরিমাণ মতো পানি দিয়ে এটাকে গলিয়ে এভাবে ক্যারামেল তৈরি করে নিতে হবে, অর্থাৎ গুড়ের ক্যারামেল। তবে খুব বেশি ডার্ক করা যাবে না, তাহলে কিন্তু একদম কালো হয়ে যাবে বা তিতা হয়ে যাবে। যখন দেখবেন শিরাটা এরকম ঘন হয়ে যাবে, সাথে সাথে এটা রাইস ক্ষীরের মধ্যে অ্যাড করে মিক্স করে ফেলতে হবে। খেজুর গুড় সরাসরি রাইস ক্ষীরের মধ্যে দিলে যেটা হয় যে অনেক সময় দুধ নষ্ট হয়ে যায়, দেখবেন দুধ এবং ছানা আলাদা হয়ে যায়। তো সেক্ষেত্রে খাবারের স্বাদটা নষ্ট হয়ে যায়। তাই যেটা করবেন যে খেজুর গুড় দিয়ে রান্না করলে একটু পানি মিক্স করে জাল করে ঘন শিরা তৈরি করে সেটা যখন আপনি রাইস ক্ষীরের মধ্যে মিক্স করবেন তখন কিন্তু আর নষ্ট হবে না, অর্থাৎ দুধটা ছানা পেকে যাবে না। তো অনেকেই কমপ্লেন করেন যে আপু নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা চাইলে এভাবে গুড় জাল করে রান্না করে নেবেন, দেখবেন একদমই নষ্ট হবে না। রাইস ক্ষীরের স্বাদ বৃদ্ধির জন্য আমি এখানে গুঁড়া দুধ অ্যাড করেছি হাফ কাপের বেশি, অর্থাৎ 1.25 কাপের মতো। আপনি আপনার স্বাদ মতো এখানে গুঁড়া দুধ কম বেশি অ্যাড করে নিতে পারবেন। আমি কিশমিশ, কাঠবাদাম, একটু পেস্তা বাদাম কুচি দিলাম। আর সেই সাথে এটাকে আরও বেশি রিচ করার জন্য আমি ফ্রেশ ক্রিম ব্যবহার করেছি। আপনারা চাইলে দুধের সর ব্লেন্ড করে এখানে ইউজ করতে পারবেন। এরপর এটাকে হালকা হাতে মিক্স করে নিচ্ছি। আর এরই মাঝে আমি এটা জাল করতে করতে যেটা করেছিলাম যে কনডেন্স মিল্ক মিক্স করেছিলাম, যেটার জন্য এটা আরও বেশি রিচ হয়েছিল এবং খেতে অনেক বেশি মজার ছিল। সো আপনারা চেষ্টা করবেন এটার মধ্যে একটু কনডেন্স মিল্ক দিয়ে মিশিয়ে নিতে। তো দেখুন এটা যখন ঢালবেন তখন আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এটার মধ্যে কিন্তু গুঁড়া দুধ একটু দলা দলা হয়ে আছে। তো এটার জন্য কি হয়, যখন আপনি খাবেন দাঁতের নিচে যখন গুঁড়া দুধের দলাটা পড়বে তখন খেতে অনেক বেশি ভালো লাগে। আমার মেয়েটা খুব পছন্দ করে, তো যখন আমি ফিরনি বা পায়েস রান্না করি বলবে যে আমি গুঁড়া দুধ দিবা, দিয়ে এমনভাবে মিক্স করবো যেন দলা দলা থাকে, ওইটা নাকি দাঁতের নিচে পড়লে ওর খুব ভালো লাগে। সো আপনারা ওইভাবে রান্না করে দেখবেন, ভালো লাগবে, বাচ্চারা খুব পছন্দ করবে। চারপাশে এভাবে কাঠবাদাম কুচি দিয়ে গার্নিশ করলে দেখতে অনেক বেশি অ্যাট্রাকটিভ লাগে। যখন আপনি এটা ডাইনিংয়ে সাজিয়ে রাখবেন দেখবেন আপনার কাছে খুবই সুন্দর লাগবে দেখতে, আর মনে হবে একটু টেস্ট করে দেখে। মাঝখানে আমি সামান্য পেস্তা বাদাম কুচি দিয়ে গার্নিশ করেছি। আশা করছি ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন।